বিএনপি ইফতার পার্টিতে গীতা পাঠ এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি দিচ্ছে। আর আসলে ভাই এটা রাজনীতি, ঠিক আছে? এখন অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, কিন্তু কিছু করার নেই। এই ধরনের রাজনীতি যদি আপনাদের আদর্শ হয় তাহলে আপনাদের ধ্বংস খুব কাছাকাছি চলে আসছে। এটা রাজনীতি হতে পারে না। আমি কোনো ধর্মকে ছোট করে বলছি না। যেমন যেমন ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে রোজা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রমজানের ইফতার ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। এখানে সম্পূর্ণ ইসলামী প্রোগ্রাম, এখানে কালচারাল না, ইসলামী রিলিজিয়াস প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রাম হলে সেটা ভিন্ন কথা ছিল। রিলিজিয়াস প্রোগ্রামে এখানে ইবাদতের প্রোগ্রাম, এখানে এটা করা উচিত হয়নি। এবং এ ধরনের কাজ করার পরে যে সকল নেতাকর্মীরা ওই জায়গায় উপস্থিত ছিলেন, তার যারা মৌন সমর্থন দিয়েছেন, কালকে আমাদের ময়দানে সবাইকেই জবাবদিহি করতে হবে। এটা হেলা খেলার জিনিস না। আসলে এই যে আমি আপনার সামনে আসি, আমাকে দেখা যাইতেছে, আপনারা দেখতেছেন, ঠিক আছে? ভিতর থেকে যখন রুহটা থাপ করে বের হয়ে যাবে, তখন কিন্তু আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এবং আমাদের সেই সবার একই অবস্থা। এমন না যে আমরা কিছু ব্যক্তি যাব, কিছু থাকবো। এই দুনিয়ার বুক থেকে সবাইকে চলে যেতে হবে। এই ধরনের কাজ করা যাবে না যে আমরা কিয়ামতের ময়দানে আটকে যাই। আল্লাহ পাক এগুলাকে করার মতো পারমিশন আমাদের দেয়নি। ঠিক অন্য ধর্মের কথা যদি বলি, আমাদের সনাতন ধর্ম, ওনাদের পূজার মধ্যে আমরা কি গিয়ে কোরআন তেলাওয়াত পাঠ করতে পারি বা করি? করার কোনো রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত? এটাও হওয়া উচিত না, ঠিক আছে? আপনি যদি যেখানে ধর্মীয় প্রোগ্রাম, সেখানে আপনি ধর্মকে অন্য ধর্মের সাথে মিক্স করতে পারেন না। যদি সেটা কালচারাল প্রোগ্রাম হয়, বিনোদন প্রোগ্রাম হয়, গেট টুগেদার প্রোগ্রাম হয়, সেটা আলাদা জিনিস। ইফতার সম্পূর্ণভাবে ধর্মীয় প্রোগ্রাম, এটা নিয়ে ফাজলামি করা কোনো ধরনের উচিত না। এবং এটা নিয়ে এই ধরনের কাজকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। এখন অনেকে আমাকে ভুল বুঝতে পারেন, নাথিং টু সে। যারা আমাকে ভুল বুঝবেন তাদের উদ্দেশ্য করে বলতেছি, আমাকে ব্যাড কমেন্ট করার জন্য আমি আপনাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু কিয়ামতের ময়দানে আপনারা আপনাদের চিন্তার উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।